তারা জয় মাতা জয় মাতা। নমস্কার, আপনারা আজকে দেখছেন এবং শুনছেন, আজকে দুটো একসঙ্গেই দেখতে পাবেন। আজকে আপনাদের সামনে আরেকটি মহান ব্যক্তি আসবেন, তার নাম হলো স্বামী চিন্তামুক্তানন্দ। তিনি আসতে চলেছেন। আজকে তাকে বিশেষ কিছু প্রশ্ন করবো এবং তিনি সেই প্রশ্নের উত্তর দেবেন। তো চলো শুরু করা যাক আজকের পডকাস্টে। মানে ছেলেরা কি সাধনার সময় মেয়েদের পোশাক কি পরিধান করিতে পারে, এইটা নিয়েই প্রশ্ন, এবং এই প্রশ্নটাই আমি তাকে করবো। তিনি কি উত্তর দেন সেটার পরিপ্রেক্ষিতে এই পডকাস্ট। তো চলো শুরু করা যাক আজকের পডকাস্ট। এই প্রশ্নটা করবার আগে ওনার কিছু পরিচয় আমরা জেনে নেব। তো আপনি আপনার পরিচয়টা একটু বলবেন মানুষদেরকে, আপনি কোথা থেকে এসেছেন সেটা নিয়ে। চলো, আজকে যে প্রশ্ন আপনাকে করতে চলেছি সে প্রশ্ন সকলের মনেই ঘোরাফেরা করে, আর এটা অনেক সময় ফেসবুকেও আমরা দেখতে পাই। যে প্রথমত আমি একটা পোস্ট এটা দেখতে পেয়েছি, সেই পোস্টটার উল্লেখ করে আপনাকে আমি বলছি। পোস্টটা হচ্ছে এরকম যে প্রেমানন্দ মহারাজজিকে সাজানো হয়েছে গোপী বেশে, মানে একটা মেয়েদের সাজ দিয়ে তাকে সাজানো হয়েছে এবং তাকে রাধারানীর গোপী বেশ বলছে। তো এরকম অনেককেই সাজতে দেখতে পাই আমরা। কিছুদিন আগেও এরকম একটা মানে আমরা পেয়েছিলাম যে প্রেমানন্দ মহারাজদের আগে তিনি কৃষ্ণ প্রেমে অনুরাগী এবং তিনিও এরকম গোপী সাজ নিয়ে বসেছিলেন। তো তাকে অনেকে অনেক রকম খিল্লি বলেছেন, এই বোধহয় নতুন চলে এসেছে ট্রেন্ডিং একটা ভিডিও, এটা নিয়ে বলতেই হবে, বা এরকম কিছু একটা চলে এসেছিল যে এখন তাহলে এইভাবেও সাধনা করতে হয়, মানে মেয়েদের বেশ করে। তো আমার প্রশ্ন হচ্ছে এটাই যে সাধনা করতে গেলে কি সত্যি মানে ছেলেদেরকে মানে ওই মেয়েদের পোশাক পরতে হবে, এবং এটা কেন করতে হয়, সেটার এই প্রশ্নটাই আমি আপনার কাছে রাখতে চাই। আপনি একটু গল্পের আকারে ভালো করে বুঝিয়ে বলুন। জয় হরতালা জয় হরতালা। নমস্কার, আমি হচ্ছে চিন্তামুক্তানন্দ। তো আমার কাজ কাম দেখেছে। তো ওর নাম হচ্ছে অনেকের মধ্যে হয়তো তোমরা সবাই শুনেছো। আমার নাম হলো চিন্তামুক্তানন্দ। তো কি বলে শোনো, এত কথা তোমাদেরকে সবাইকে বলি। আমার শরীরটা খুবই খারাপ, খুব ঠান্ডা লেগেছে, ডাকে ডাকে কথা বলতে হচ্ছে, কিছু বলতে পারছি না। তো দাদু দাদু চশমাটা ঠিক করে পড়ো, তো দেখতে পাবো না নমস্কার। কিভাবে কি পড়েছেন বলছে? আপনি? ও তাহলে উল্টো পড়েছে, তাই বলতে উল্টো দিয়ে চলছে সব সমাজের লোকেরা। আসলে হয়ে যায়। বল কি হচ্ছে, কি প্রশ্ন করবি বল। হ্যাঁ বলছি যে একটা সাধু মানে প্রেমানন্দ মহারাজেরই একটা কথা আমি তোকে বলছি। তুই যেটা আমাকে বলছিলিস মানে একটা পোস্টার দেখেছিস, মানে ছবি এসছে তোর স্ক্রিনে, মানে ফেসবুকের ছবি এসছে তোর। তো সেটার জন্য বলছিস যে এরকম লিখে ওটাকে কটাক্ষ করছে, খুব মন্তব্য করছে। দেখ ভাই, আমি তো খুব শিক্ষিত নই, তবুও তোকে একটা কথা বলি, যেটা যার ধর্ম, খারাপ কথা বলাটাও একটা ধর্ম, ভালো কথা বলাটাও একটা ধর্ম। তো শুধুমাত্র যে আমি হিন্দু, আমি মুসলিম, খ্রিস্টান, এটাও কিন্তু ধর্ম না। ধর্ম এটাও যে আপনি কাকে ভালো কথা বলবো আর কাকে খারাপ কথা বলবো, এটাও ধর্ম। তুমি যে কাজটা করছো সেটাও ধর্ম। তো ধর্ম ওই তার থেকে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম, কিন্তু এগুলো একটা ধর্ম। কর্মের মাধ্যমে যে কাজগুলো করা হয় সেগুলো কিন্তু ধর্ম দান করে, এগুলো মনে রাখবে। তো আমি তো ভেসে যাচ্ছিল অন্য শ্রীরামকৃষ্ণ কী জবাব দিয়েছিল সেটা তোকে বলতে চাইছিল। শোন, প্রথম থেকে বলি কথাগুলো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঠাকুর দক্ষিণেশ্বরের প্রধান পুরোহিত, পূজারী। পুরোহিত বলা থেকে পূজারী বলা ভালো, তো পূজারী। তো মায়ের বিগ্রহ পুজো করছেন, এমন সময় সেই দক্ষিণেশ্বরে প্রবেশ করলেন এক বৈষ্ণব ঠাকুর বা বৈষ্ণব সাধক। তার কাছে ছিল একটা অষ্টধাতুর মূর্তি, রামলালার মূর্তি। ছোট্ট একজন বাচ্চা গোপালের মতো মূর্তিটা ছিল। তার কাছে 3 ধনুক ছিল। গোপাল যেমন দেখতে হয় তার কাছে বাসি থাকে সেরকম না, এর কাছে আবার 3 ধনুক ছিল। তো একে রামলালা বলে রাখত সাধুটি। তো সাধুটি স্বামী শ্রী রামকৃষ্ণদেবকে বলছে যে আমি বোধহয় ওর বাপ, জানিস তো? বলছে কেন? বলছে আমি সবসময় দেখতে পাই যে কখনো পালিয়ে যাচ্ছে, কখনো দৌড়ঝাঁপ করছে, কখনো গাছ উঠে যাচ্ছে, কখনো পুকুরে চলে যাচ্ছে। ওকে এত বারণ করেও শোনে না।
এই কথাগুলো কারা বলে? বাবা তার সন্তানকে বলে, মা তার সন্তানকে বলে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে তিনি বললেন যে আমার রামলালাকে আমি তোমার কাছে রেখে দিয়ে গেলাম, তুমি কিছুদিন দেখো, তুমিও বুঝতে পারবে জিনিসটা কি। তো দেখো, আমরা সবাই ঠাকুরের পুজো করি, মূর্তিকে পুজো করি, কিন্তু আমরা মন থেকে কি তাকে পুজো করি? এই জন্য আমরা তাকে কিন্তু দেখতে পাই না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব খুব বেশি তন্ত্র সাধনাও তিনি করেননি, তাও তিনি ভগবানকে দেখতে পেতেন, কারণ তিনি তার মধ্যে ছিল শিশু সুলভ সরল আচরণ। তো তিনি কি দেখতে পাচ্ছেন? ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছে হ্যাঁ একদম ঠিক, তাকে পুকুর থেকে তুলে নিয়ে আসছে, আবার পুকুরে চলে আসছে, গাছে উঠে আসছে, তাকে ঠিক মতো কোথাও বসতে দিচ্ছে না, একদম পুরো বাচ্চাটার মতন উৎপাত করছে। তখন ঠাকুর বুঝতে পারলেন যে না, উৎপাত যদি বাবা হয়ে থাকে তাহলে আমাকে মা হতে হবে। তখন তিনি সেই ঠাকুর কাছে আবার যান, গিয়ে বলেন যে এরকম ব্যাপার, তাহলে আমি কি করব, আমাকে কি মা বেশ ধারণ করতে হবে? তারপর যে হ্যাঁ, এই সাধনটা তোমাকে করতে হবে। এর জন্য তোমাকে সবাইকে বলি, আমরা অনেকে পড়েছি এক্স এক্স ক্রোমোজোম, এটা হচ্ছে মেয়ে, এক্স ওয়াই থাকলে কিন্তু হচ্ছে পুরুষ বিজ্ঞান মতে, তাই তো? তাহলে এই যে এক্স ওয়াই, একটা পুরুষের মধ্যে নারী এবং পুরুষ দুটো একসঙ্গেই থাকে, তার জন্য দেখবে কিছু পুরুষের মধ্যে দয়া ভাবটা বেশি, মেয়েদের মতন দয়া ভাবটা বেশি থাকে। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন কী করলেন, তিনি তার গায়ে লাল পায়ে সাদা শাড়ি মায়ের মতন পরলেন, পরে রামলালাকে নিজের বাচ্চার মতন করে লালন পালন করলেন। করার পর এইরূপ জিনিস দেখতে পেলেন সে সাধু একদিন এসে, এবং তিনি অবাক হয়ে গেলেন। আশেপাশের লোকেরা এটা নিয়ে বাজে বাজে কথা বলতে লাগলেন যে ঠাকুর পাগল হয়ে গেছে, সে হিজড়ে হয়ে গেছে। এই কথা কাঁদলে গিয়ে উঠলো হিজড়ে। হিজড়ে তখন বেজায় দেখে সে বাবাকে বলছে, বাবা তুমি বেরিয়ে আসো, তুমি পুজো করতে হবে না, তুমি মেয়েটার মতন করে পোশাক পরে কী করছো, তুমি পাগলামি করছো ওখানে। তখন ঠাকুর সেই রামকৃষ্ণ বলছে কী হয়েছে, তুমি মাথা ঠান্ডা করে বল, তুমি কি জানো? মানে হিজড়ে বলে, তুমি কি জানো তোমাকে লোকে হিজড়ে বলছে? তখন বলছে তুমি সবাইটির কথা শুনলে আর তুমি আমার মনের কথাটা বুঝতে পারলে না? ও হলো আমার ব্যাটা, আমার সন্তান, আমি ওকে মাতৃ হিসেবে পালন করছি। এই কথা তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথাটা গিয়ে বললেন মা শারদাকে ফিরিয়ে নেন। হিন্দে তখন গিয়ে বললেন আমি ঠাকুরের এই রকম সাধনায় আমি বাধা হয়ে দাঁড়াতে পারবো না, তবে এটা চিন্তনীয়, খুবই চিন্তাযুক্ত, ঠাকুর পাগল হয়ে যাচ্ছে না তো। তখন মানে এই সময় ওই সাধুরা আছে এবং সে বুঝিয়ে বলে না, উনি সাধনা করছেন, মাতৃভাবে সাধনা। তো এরকম সাধনা করতে করতে তিনি মা হয়ে যাচ্ছেন, নিজেকে মা ভাবতেন, যে কারণে তিনি রামলালাকে মাতৃ স্নেহে পালন করছেন। এরপর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব রাজা রাসমণি বাড়ি ছিলেন দুর্গাপুজোর উদ্দেশ্যে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব যান থেকে কিন্তু এরূপ আচরণ যখন মঠুর দেখতে পান, তখন তাকে জিজ্ঞাসা করতে গিয়ে তিনি দেখতে পান যে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে খুবই সুন্দর লাগছে এবং জগদ্ধাত্রী বা মা দুর্গা মতন তারা দেখতে লাগবে। তাই ডাক্তার বারণ করলেন না, বললেন উনি যেটা করছেন সেটা ঠিকই করছেন, উনি ওনার মতন করে চলছেন, ওনাটা আবার বাধা দেওয়ার কিছু নাই। তাহলে কি বসুর হচ্ছে যে শাস্ত্রের বিষয়ে আমি কিছু জানি না, তাকে কেউ একজন এসে বলছে যে শাস্ত্রের বিপরীতে কাজ হচ্ছে, এটা করাটা উচিত নয়। কিন্তু যখন প্রথমকে দেখলেন যে এমন ব্যাপার, তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দেখে তিনি মুগ্ধ হলেন এবং তিনি বললেন না, তিনি যা করতেন ঠিক করতেন, কারণ তিনি শাস্ত্রের বিষয়ে তেমন কিছু জানেন না, তাহলে সেটা বেশি ঘাটিও লাভ নেই। তখন আর তিনি কিছু বললেন না, উনি যেভাবে সাধনা করতে চাইছেন করলেন, এটা হতে দিন। লোকে কে বললো না বললো সেটা কানে তুলে লাভ নেই, উনি যেটা করতেন তিনি ওনাকে ওটাই করতেন, তো উনি ওইভাবে কাজ করতে লাগবেন। তাহলে গুরু প্রেমানন্দ মহারাজজি এবং আরও অনেক বৈষ্ণব ধর্মের মানুষদেরকে এটা দেখতে পাই যে তারা অনেক সময় এরকম গোপীদের বেশ করে পুজো করেন। তো এটা তাদের ধর্মের মধ্যে আছে এবং তাদের মনের ইচ্ছা, সে কি করবে না করবে তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, সেখানে জল ঘোরা করে আমাদের লাভ নেই তো, তাই না? তো যাই হোক, একটা কথা সবাইকে আমি বলে রাখছি, কে কী করলো সেটা তোমার উদ্দেশ্য না, তুমি কি করে যেতে পারছো এই পৃথিবীতে সেটা তোমার মূল উদ্দেশ্য, ঠিক আছে? তো যাই হোক, এখনকার মতন এতটুকুই। আর ও আছে, ও আপনাদেরকে একটু কথা বলবে। তো আমি আপনাদেরকে বলি প্লিজ আবার এই দাদু ভাই চ্যানেলটা একটিবার সাবস্ক্রাইব করে দাও। এখনও অবধি
1,15,000 এরকম মতন হচ্ছে। আর একটু করে দাও, একটু ওকে আপে তোলার চেষ্টা করো। ও গরিব মানুষ, করছে, ও একটা কাজও করে, তার সঙ্গে ইউটিউবও করে, কারণ ওর আশেপাশে আর কেউ নাই। ওর এটাই সঙ্গী, এটাই ওর বন্ধু, ওর মোবাইলটা আর ইউটিউব চ্যানেলটা আর ফেসবুক এবং ইনস্টাগ্রাম, এগুলোর সঙ্গে ঘরের মধ্যে একা থাকে, ও এসবগুলো করে টাইম পাসটা করে। তো এটার মাধ্যমে যদি ওর কাছে কিছু আসে তো ওরই তো লাভ, তাই না বলুন? তো আমি আশা করি, আমি দু হাত তুলে আশীর্বাদ করছি ভাই, তুমি দীর্ঘজীবী হও এবং তুমি এইভাবে লোককে সঠিক পথ দেখো। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের নামে কেউ যদি কথাও বলে, তুমি সেটা মাথা পেতে যেমন শুনবে, শোনার পরে তুমি তারপর ঠিকঠাক কিছু বলারও চেষ্টা করবে। হ্যাঁ, আমি অনেক সময় শুনেছি যে যারা এসব সাধনা ফাধনা করে তারা তাদের একটু গোড়ায় গণ্ডগোল থাকে, এরকম ব্যাপার অনেক লোক বলে, বা এরা একটু বদমাস হয়, লুচ্চা হয়, এরকম অনেকে ভাবে। কিন্তু সবাই কিন্তু এক ধরনের একরকম না, সব সাধু কিন্তু একরকমের হয় না, এটা মনে রাখবে। যারা প্রকৃতপক্ষে সব কিছুই ত্যাগী, তারা ত্যাগই করে দেয়, এমনকি তার নিজের কাম তাকেও ত্যাগ করে। কাম মানে সেই কর্ম করাটাকে বলছি না, কাম মানে যেটা বুঝতে চাইছো সেটাই, তো সেটাও তারা ত্যাগ করে। আর যারা সাধু হওয়ার পরেও কামটা ত্যাগ করতে পারে না, তখনই তারা কিন্তু খারাপ কাজটা করে। কোনো একটি সাধু অন্য একটি মেয়ের সম্মানহানিও করতে পারে যখন তার কাম সে না ত্যাগ করতে পারে। ঠিক আছে, দেখো আমি অনেক ছোট, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর আমার ভাইয়ের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দাও। এটা করে কিছুই না, আমাদের সনাতন হিন্দু ধর্ম একটু গর্ববোধ করতে পারবে। তো যাই হোক, এখন আসি। জয় মাতা, জয় মাতা, জয় গুরু। নমস্কার। তো আপনারা আমার ইউটিউব চ্যানেলে আজকে যেটা দেখলেন, যে একটা পডকাস্ট ছোট্ট মতন করে করলাম, চিন্তামুক্ত স্বামী চিন্তামুক্তানন্দ যে এখানে এসেছিলেন, তো তার একটু বেশি তাড়া থাকে সবসময়টাই, কারণ তিনি পুজো পার্বণে একটু ব্যস্ত থাকেন। তো হয়তো তিনি এখন আবার যাচ্ছেন পুজো পার্বণের উদ্দেশ্যে বা ধ্যান করার জন্য। তো যাই হোক, আপনাদের যদি আজকে এই ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেলাইকনটি ক্লিক করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং বেলাইকনটি ক্লিক করে রাখলে পরে আপনি এরকম ভিডিও আরও পেতে পারেন। সেই জন্যই আপনাকে বলা, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি ক্লিক করবেন। জয় মাতা, জয় মাতা, জয় গুরু।